আসসালামু আলাইকুম। যাদের সাদ্দাত নাম্বার চলে আসছে, যারা স্পেশাল এক্সিটের জন্য আবেদন করেছেন, তাদের জন্য খারাপ একটি সংবাদ। আগে কিন্তু আমরা সাদ্দাত নাম্বার আনলে বা এক্সিটের জন্য আবেদন করলে বাংলাদেশ এম্বাসির মাধ্যমে অথবা মক্তব আমেলের মাধ্যমে আমাদের কিন্তু নির্দিষ্ট একটা সময়ের পর সাদ্দাত নাম্বার আসতো। তো অনেকেরই কিন্তু এই সাদ্দাত নাম্বারটা আসার পর অনেকে কিন্তু আর এক্সিট লাগাতেন না, বা এই সাদ্দাত নাম্বারটি নিয়ে কিন্তু আপনারা বাংলাদেশ এম্বাসি অথবা মক্তব আমেলে কিন্তু যেতেন না। 3 মাস 4 মাস 5 মাস পরেও আমরা দেখেছি যে এরকম প্রবাসীদেরকেও কিন্তু আমরা এক্সিট লাগিয়ে দিয়েছি। কিন্তু এখন নতুন নিয়ম অনুযায়ী যদি কোনো প্রবাসী এম্বাসির মাধ্যমে অথবা মক্তব আমেলের মাধ্যমে এক্সিটের জন্য অ্যাপ্লাই করি, আর অ্যাপ্লাই করার পর যদি তাদের সাদ্দাত নাম্বার চলে আসে, সাদ্দাত নাম্বার আসার পর তাদেরকে 60 দিনের ভিতরে এক্সিট লাগাতে হবে। যদি 60 দিনের ভিতরে কোনো সৌদি প্রবাসী সাদ্দাত নাম্বার আসা সত্ত্বেও এক্সিট লাগাতে ব্যর্থ হয় বা এক্সিট লাগিয়ে দেশে না যায়, তাহলে ওই প্রবাসীর এখানে হরুপ চলে আসবে। এরকম একটি নতুন আইন কিন্তু ইতিমধ্যে করে ফেলা হয়েছে। যে সকল প্রবাসীরা আগে সাদ্দাত নাম্বার নিয়ে 4 মাস 5 মাস অপেক্ষায় ছিলেন বা বসেছিলেন, আপনারা দেশে যান নাই, এখনও কিন্তু আপনাদের হাতে সময় আছে। হরুপ আসার আগেই আপনারা চেষ্টা করবেন এভাবে এক্সিট নিয়ে দেশে চলে যাওয়ার জন্য। অন্যথায় যদি আপনার সাদ্দাত নাম্বার চলে আসে আর আপনি দেশে না যান, তাহলে কিন্তু সাদ্দাত নাম্বার আসার দিন থেকে 60 দিন হিসাব করে 60 দিন পরে আপনার এখানে হরুপ চলে আসবে। তখন কিন্তু আপনারা এক্সিট লাগিয়ে দেশে গেলেও পুনরায় আর সৌদি আরবে আসতে পারবেন না। সেক্ষেত্রে অনেক সৌদি প্রবাসীরা আছেন যে আপনারা মক্তব আমেল বা বাংলাদেশ এম্বাসির মাধ্যমে আবেদন করে ফিঙ্গার দিয়ে সাদ্দাত নাম্বার নিয়ে আসছেন। সাদ্দাত নাম্বার নিয়ে আসার পরও আপনারা দেশে যেতে চাচ্ছেন না বা দেশে যান নাই, আপনাদের হাতে এখনও সময় আছে। আগের নিয়ম ছিল একটা, এখন কিন্তু বর্তমানে নতুন একটি নিয়ম চালু করা হয়েছে। তো আপনার ইকামাতে হরুপ আসার আগেই সৌদি আরব ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি সবাইকে শেয়ার করে জানিয়ে দেওয়ার চেষ্টা করুন। আসসালামু আলাইকুম।